অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেলে তাদের ভ্রমণ ব্যয়সহ $1000 প্রদান করবে 5 মে এমন ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। 5 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সিবিএস নিউজ। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা সচিব ক্রিস্টি নেমে এক বিবৃতিতে বলেন, স্বেচ্ছা প্রত্যাবাসনই গ্রেফতার এড়িয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার সবচেয়ে নিরাপদ, কার্যকর এবং ব্যয় সাশ্রয়ী উপায়। স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তর ডিএইচএস জানিয়েছে, সিবিপি হোম অ্যাপ এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের জন্য আর্থিক সহায়তা ও ভাতা দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট অভিবাসীকে $1000 ভাতা প্রদান করা হবে। ডিএইচএস এর ভাষ্য অনুযায়ী, স্বেচ্ছা প্রত্যাবাসন একটি মর্যাদাপূর্ণ উপায়ে যুক্তরাষ্ট্র ত্যাগ করার পথ। এতে অভিবাসীরা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর হেফাজতে পড়ার ঝুঁকি থেকে রক্ষা পাবেন। প্রশাসন আরও বলেছে, ভ্রমণ ব্যয় ও আর্থিক ভাতা দেওয়ার পরও এই সিবিপি হোম ব্যবস্থার মাধ্যমে প্রত্যাবাসনের মোট খরচ প্রায় 70% কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে একজন অবৈধ অভিবাসীকে গ্রেফতার, আটক ও যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়ার গড় খরচ $17,121 বলে জানিয়েছে ডিএইচএস। সংস্থাটি জানিয়েছে, ইতোমধ্যে হন্ডুরাসের এক অভিবাসী এই নতুন প্রক্রিয়ার আওতায় নিজ দেশে ফিরে গেছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।